দিনটা আমার শুরু হয়েছিল আগের দিন সন্ধ্যাবেলা থেকে। কেন? সব বুঝে যাবে, ভিডিওটা দেখতে থাকো। আর ইন্ট্রোটা আজকে অনেক বড় হয়ে গেছে, বাট আমি কাটবো না, কারণ এটা আমার লাইফের স্পেশাল ডে। আসসালামু আলাইকুম, নমস্তে, দোজ হু আর নিউ টু মাই চ্যানেল। হাই, আমি দিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি। কারণটা বলবো, তারা আস্তে আস্তে। তোমাদের সাথে একটা খুব খুব বড় নিউজ শেয়ার করার আছে। আজকে আমার জন্য ভীষণ স্পেশাল একটা ডে, আ বিগ ডে। কেন সেটা বলছি। অ্যাকচুয়ালি কালকে আমি জানতে পারি, এই তো আমি ব্লগ করছি বাবু। সে হাই, হাই বলো। Say hi. নো, নট সে হাই, ওনলি সে হাই বলো। Hi. ইয়েস, গুড গার্ল। তো বলি তোমাদেরকে বিষয়টা। কালকে সেনকুমল থেকে কল আসে আমাকে, অ্যান্ড তারা জানায় যে আজকে ওদের একটা শ্যুট আছে, সেই জন্য ওরা কিছু মডেল চাই, ওদের 5 জনকে চাই, 5টা ফেস লাগবে। তার মধ্যে আমি একজন। ভাবতে পারছো আমি একজন, মানে আমার কাছে এটা বিশাল বড় একটা ব্যাপার যে তারা আমাকে চুজ করেছে 5টা ফেসের মধ্যে, পুরো রামপুরহাট অ্যান্ড আশেপাশে এলাকার মাঝে আমাকে চুজ করেছে। অ্যান্ড আই ফিল সো ব্লেসড। মানে আমি এটা কোথাও না কোথাও ছোটো থেকে খুব ম্যানিফেস্ট করতাম যে কখনো আমি শ্যুট করব, মডেল শ্যুট করব, তো গয়নার মডেল শ্যুট করব। এটা আমার স্পেসিফিক একটা চাওয়া ছিল বলতে পারো লাইফে। কারণ আমার আই ডোন্ট নো ওয়াই, আমার শুধু ফিল হতো যখনই আমি ব্যানারে দেখতাম কোনো জুয়েলারি পরে মানে সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অ্যাড দিচ্ছে না, আমার খুব ভালো লাগতো। অ্যান্ড কোথাও না কোথাও আমি ভাবতাম কখনো কি আমার হবে, পসিবল হবে। আমি জানি না আজকে কী হবে, তারা কি করবে, তারা কি মানে কলকাতা থেকে সেনকুমল অ্যান্ড ডায়মন্ডসের যে মালিক আছেন তারা আসবেন, অ্যান্ড তাদের কিছু ফেস লাগবে, 5টা ফেস লাগবে। তো সেই জন্য ওরা শ্যুট করে নিয়ে যাবেন প্রবাবলি, এতটা আমি শুনলাম। তো এই দিনটা যেভাবে আসবে, আমি তো গয়না শ্যুটের প্রতি আমার এত বেশি ইন্টারেস্ট বা আগ্রহ ছিল বলতে পারো, যেখানে আমি ভেবেছিলাম ছোটোখাটো কোনো দোকান থেকেও যদি কখনো আমাকে বলে জুয়েলারি শপ থেকে শ্যুট করার জন্য, আমি করব, ঠিক আছে। এমনি ওটা আমি ভাবতে পারিনি একটা ব্র্যান্ড থেকে আমাকে ডাকবে, তারা ফিল করবে যে মানে আমি ফেস হতে পারি, তারা আমাকে সুইটেবল মনে করবে এই শ্যুটটার জন্য। তাই জন্য আমি ভীষণ ব্লেসড। আর স্পেশাল থ্যাঙ্কস টু সেনকুমলের মালিক অ্যান্ড পমদি, তাদের জন্য। তারা আমার কথা ভেবেছে, আমার কথা বলেছে, আমার বাবাকে বলেছে, কালকের সন্ধ্যাবেলা বলেছে ফোন করে যে আমরা একটা শ্যুট করবো, তো দিশাকে চাইছি, তো কালকে অবশ্যই নিয়ে আসবেন। তো আমি তো শুনে বুঝতে পারছো তো, আমি তো মানে 7 আকাশে আছি ভাই। এরকম আমি তো মানে আমার এক্সাইটমেন্ট তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। এটা আমার লাইফে বিশাল বড় একটা দিন বলতে পারো। আমি জানি না আজকে লাইফ আমার কী হবে না হবে, কীরকম শ্যুট হবে, আদৌ ফটো পাবো কি পাবো না, এরকম কিছু ম্যাটার করছে না। বাট তারা যে আমাকে ভেবেছে এতজনের মাঝে, যে আমাকে ভেবেছে যে আমি করব, আমি ইনভিটেশন পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। স্পেশালি এমন একটা ব্র্যান্ড, এত একটা বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আই ফিল সো হ্যাপি, সো ব্লেসড। ও মাই গড, মানে একটা ড্রিম কাম ট্রু মুমেন্ট। আমি মনে হচ্ছে আমি আমার স্বপ্নে বাঁচছি, আর আমি আমার স্বপ্নটাকেই বাঁচছি। ও মাই গড, ও লিভিং মাই ড্রিম অ্যাকচুয়ালি। আজকের দিনটা দেখা যাক কেমন হচ্ছে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ছোটোখাটো সব জিনিস থাকবে। আর এই আজকের দিনটাকে আমাকে ক্যামেরাবন্দি করতেই হতো, এই ব্লগটাকে তোমাদের সাথে শেয়ার করতেই হতো, না করলে একদমই নয়। কারণ কি এটা আমি সারা জীবন রাখতে চাই লাইফে। কারণ কি আজকে যেই খুশি রয়েছে, ট্রাস্ট মি গাইজ, আমি যদি এসিসিতে পাসও করে যাই না, তাতেও আমার এত খুশি হবে না যতটা আমি এটাতে যতটা খুশি হচ্ছে। তো ইয়া, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবটা শেয়ার করব যতটা পারবো। আর ইয়া, সব কিছু ভালো ভালো, হোপ ফর দ্য বেস্ট, ভালো ভালো আশা করছি ভালো ভালো হবে সব কিছু। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। চলো বাই, পরে আবার কথা বলছি, রেডি হয়ে দেখা করছি, কথা বলছি। অ্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি স্যালনের উদ্দেশ্যে। অবভিয়াসলি কিছুটা গ্রুমিং তো দরকার ছিল, কেন কি হঠাৎ করে নিউজটা পাই, অ্যান্ড আগের দিন সন্ধ্যাবেলায় পাই, তাই জন্য আর্লি মর্নিং যাওয়াটাই আমার কাছে আর হাতে সময়ও ছিল না। তো এটা হচ্ছে অক্সি, যেখানে আমি গ্রুমিং করি নিজের, আর এটা হচ্ছে শ্রী লক্ষ্মী স্টোর, যেখান থেকে আমি আমার শাড়িটা কিনেছিলাম। তো এবার বলি টাইমিংটা।
পমদি আমাকে টাইম দিয়েছিল যে ফার্স্ট হাফ মানে 9টা 9:30টার মধ্যে ঢুকে যেতে, বাট আমার পক্ষে সেই টাইমে যাটা ভীষণই ইম্পসিবল ছিল। তো আমি পমদিকে জানাই যে তোমার পক্ষে যদি পসিবল হয় আমাকে সেকেন্ড হাফে দাও, কারণ এই যে দেখতে পাচ্ছ আমার মেকআপ আর্টিস্টকে আমি টাইম দিয়েছিলাম একটা সময়, আর আমি সকালবেলা যেহেতু তোমরা দেখলে আমি স্যালন গেছিলাম, তো তার মাঝে আমি কী করে টাইম পেতাম। তো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যেত এই দুটো একসাথে ম্যানেজ করা। তো সেই জন্য আমি জানাই যে ইফ পসিবল তাহলে তুমি আমাকে সেকেন্ড হাফে দাও, আদারওয়াইজ আমি কী করে করব। তো সে এত ভালো পমদি বিষয়টা ম্যানেজ করে আমাকে কিন্তু সেকেন্ড হাফেই দেয় টাইমিংয়ে। অ্যান্ড আমি 3টে 3:30 সময় আমাকে টাইমিং দেয় যে ঠিক আছে তুমি সেই সময়ই এসো। অ্যান্ড আমি দেখো আমার মেকআপটা কমপ্লিট করে হ্যাপিলি যেতে পারি। তার মাঝে আরেকটা নিউজ আসে, সেটা হচ্ছে পমদি আমাকে ফোন করে বলে যে দিশা তুমি তোমার দিদি আর মাকেও নিয়ে এসো তাড়াতাড়ি করে, তাদেরও লাগবে, কারণ যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে মানে মেনলি কলকাতা থেকে যারা এসছেন তারা বলেন ডিসিশন নেয় যে এটা কাইন্ড অফ দিদি নাম্বার 1-এ যেরকম আমরা গেম দেখেছি না, সেই ধরনের একটা গেম হবে এখানেও, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফ্যামিলি নাম্বার 1। তার জন্য যাদেরকে ওরা আগের দিন সন্ধ্যাবেলা ডাকে তাদেরই ফ্যামিলি মেম্বার থেকে ইনক্লুড করে নেওয়া হয় নেক্সট ডে, যে তাদেরকেও নিয়ে এসো, কারণ কি গেমটার জন্য পুরো একটা করে ফ্যামিলি লাগবে আর কি। ও হে ভিউয়ার, দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর আমি কোনো গয়না পরিনি, কেন কি গয়না তো ওখান থেকেই পরাবে। আর এই তো আমার মেকআপ আর্টিস্ট নাফিসা আমাকে সাজিয়ে চলে গেছে সুন্দরভাবে। কেমন লাগছে তোমরা একটু জানিও। ও একটু প্যাক করছে, জিনিসপত্র প্যাক করছে। আর এই হচ্ছে আমার লুকটা, কেমন এসছে তোমরা জানিও। এটা হচ্ছে প্রপার লাইটে, আমার তো খুব পছন্দ হয়েছে, একদম মনে হচ্ছে গয়না শুটে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আমার পরে কথা হচ্ছে। আমাকে আমার কিউটি পাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বলছে প্রিন্সেস লাগছে, তাই বলছে। এই তো দেখো আমি রেডি, অলমোস্ট রেডি হয়ে বেরোচ্ছি। দেরি হয়ে গেল কিছুটা, কিন্তু যাই তাড়াতাড়ি রেখেছে, টাইমে পৌঁছানোটাও খুব ইম্পর্টেন্ট। লুকটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে অবশ্যই। চলো পরে গিয়ে কথা হচ্ছে। ও মা, আমি উঠে বলছি আপা। দেখো সেনকো গোল্ডে বসে পড়েছি, এখন আমি ওয়েট করছি মোটামুটি আমাদের স্লটটার জন্য। আগের একটা রাউন্ড হয়েছে অ্যান্ড ওখানে প্রোগ্রাম হয়েছে গয়না ফয়না বনো। আমি এখনও রেডি হতে শুরু করিনি, আমাকেও করবেন, হয়তো দিদিরা হয়তো রেডি করবেন আমাকে। তো যাক, মানে এরপর আমার রাউন্ডটা শুরু হবে ফাইনালি, অ্যান্ড তোমাদেরকে সবটা ছোট ছোট করে শেয়ার করবো, কেমন? চলো এই দেখো, দেখে নাও এখানেই আছে আমি, আপাও আছে এখানে বসে। And here is the most favorite section of mine, diamond section, as always. সব থেকে পছন্দের। তোমার জন্য ডায়মন্ডটাই রেখেছিলাম।
চুলটা পেছন দিকে ঘুরে, হ্যাঁ। চুলটাকে ওইদিকে দিয়ে দিবি, চুলটা পেছন দিকে। বলো তো দেখে মনে হচ্ছে এত মোটা হয়েছি। আর এটা ধরে যাবে, এটা তো আরাম। আমি শাহিনা শিরিন। আমি আরেকবার বলবেন। নমস্কার, আমি শাহিনা শিরিন। আমি রামপুর থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ, আর আমার অ্যাজ এ হবি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। সাথে সাথে আমার দিদি এসছে। নমস্কার, আমি শাহিদা শিরিন। আমিও রামপুর থেকে এসেছি। একই নাম আপনাদের? না, শাহিদা, শাহিনা কাছাকাছি। খুব হ্যাঁ, close। তাহলে আপনি বলুন যে আমি শাহিদা। আমি শাহিনা, আমি শাহিদ। শাহিন। ওয়ান্ডারফুল। তো দুই বোনের মধ্যে তো মনে হচ্ছে ভীষণ বন্ধুত্ব। হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, তো একে অপরের বেস্ট কোন ব্যাপারটা লাগে? আমি বলি আগে ওর বেস্ট ব্যাপার যে আমি আমার লাইফের যে কোনো প্রবলেম বলুন বা আনন্দের সিচুয়েশন বলুন, সমস্ত কিছুতে ওকে পাশে পাই। মানে আমি আমার দিদি ছাড়া ভাবতে পারি না আমার লাইফের সব মোমেন্টে ও আমার পাশে থাকে। মানে আমার লাইফে ভীষণ বড় পার্ট, ওকে ছাড়া আমার লাইফ আমি ভাবতে পারি না। আর ও আমার থেকে ছোট, বাট সি ইজ লাইক মাই গার্জিয়ান অ্যান্ড মেন্টর। আমি যে কোনো লাইফের আমারও ডিসিশন, ছোটোখাটো কিছু প্রবলেম হলো, ভালো হলো, ওকে ডিসকাস না করলে আমি পারবো না সেটা করতে। ও সবসময় ওকে খুব ভালো পরামর্শ দেয় যে কোনো জিনিসের জন্য। তো আর বন্ধু তো বটেই দুজনে ছোটো থেকে। এই হাতটা একটু ইউজ করুন, মানে আপনার হাতটা, হ্যাঁ, চুল ঠিক করবেন না, জাস্ট টক মানে ইউজ ইট ফর টকিং। ওকে চুল ঠিক করলে মুখটা ঢেকে যায়। ঠিক আছে, ওকে। তো আপনি জাস্ট মানে নর্মাল কথা বলছেন যে দিনটা খুব সুন্দর, বা এখানে আসি, হাউ আর ইউ, নর্মাল। ওকে। ঠিক আছে, ওকে। আপনাকেও সেম কথা, আপনার হাতের সাজটা কিন্তু দেখাই যাবে না। ওকে, নেক্সট হচ্ছে সেলফো গোল্ডেন ডায়মন্ডসে আসলেই কি মনে হয়? আসলে মনে হয় কিছু না কিছু, থ্যাংক ইউ। সেলফো গোল্ডেন ডায়মন্ডসে আসলে কি মনে হয়? আসলেই মনে হয় নিয়ে নিই সব। এত সুন্দর কালেকশন, আমার তো ডায়মন্ডের দিকে আগে চোখ চলে যায়। অ্যান্ড মনে হয় ওখান থেকে কিছু নিই, গোল্ডের দিকে এলে সেখান থেকে নিই। মানে কিছু না নিয়ে গিয়ে যেতে পারি না। মানে ভাবছি হয়তো কিছু নেবো না, বাট স্টিল নিয়েই নিই, কিছু নিয়েই যাই। তো এগুলো তো চলেই। এত ভালো ভালো কালেকশন না, নিজেকে আটকানো যায় না। যতবারই এসেছে চোখ ধাঁধিয়ে যায়, প্রত্যেকবার কিছু না কিছু নতুন কালেকশন তো থাকেই। তো সেগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, বলুন না। আজকেও যেমন করছিলাম, এই যে এগুলো এত ভালো লাগছে, পড়াতে পড়াতেই জিজ্ঞেস করছিলাম, খুব পছন্দ হয়ে গেছে প্রত্যেকটা কালেকশন। মনের একদম কাছে। এমনকি আমরা আমাদের বিয়ের পুরো শপিং এখান থেকে, আমার বিয়ের, ওর বিয়ের প্রত্যেকটা জুয়েলারি এখান থেকে, আমার মেয়ে হয়েছে তারও কেনাকাটা এখান থেকে। আমি তো মানে আমার বিয়ের আগে থেকে যখন ক্লাস 10-এ ফার্স্ট আমি যখন মাধ্যমিক পাস করি, তখন আমি যখন আমি মাধ্যমিক পাস করি, তখন বাবা আমাকে প্রথমে ডায়মন্ডের রিং দিয়েছিল, সেটাও এখান থেকে কেনা। তো সেটাই ভাবছি একদম স্টার্ট থেকে, তারপর বিয়ের সব জুয়েলারি, এখন আমার বিয়ে 3 বছরের, তার জুয়েলারিও এখান থেকে পুরো কিচেন এভরিথিং, সমস্ত কিছু আমাদের এখান থেকে না। আমার বিয়ের প্রত্যেকটা, মানে কানের দুল থেকে হাতের বালা, গলার হার, সীতাহার, মানে এভরিথিং সব কিছু এখান থেকে নিয়েছি। আমরা সেলফো গোল্ডেন ডায়মন্ড ছাড়া কিছু ভাবতেই পারি না। অ্যামেজিং। এবার হচ্ছে একটা ড্রিম জুয়েলারি, যেটা স্বপ্নে আছে, সেলফোতে আছে, যে কোনো দিন আপনাদের হতে পারে। ওকে, ইউ ক্যান সে ম্যাম, এটা আপাতত এটা পরার পর এটাই, মানে ডায়মন্ডের একটা বড় নেকলেস নেবো, এটা খুব ড্রিম আছে আমার, অ্যান্ড একদিন হবে নিশ্চয়ই। আমার মানে এখন স্বপ্নের মধ্যে আছে ওদের কোনো একটা ক্লাস ট্যুর নেওয়ার ইচ্ছে আছে বড়, আর একটা ওই যেটাকে কি বলে নহরি টাইপের একটা হার নেওয়ার খুব শখ। আলহামদুলিল্লাহ, হবে নিশ্চয়ই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এবার 2025 এর প্রায় লাস্ট হাফে চলে এসেছি, অলমোস্ট 2 মান্থস, অক্টোবরে এটা আমরা দেখাবো। এই বছরের বেস্ট কি হয়েছে আপনাদের জীবনে,
আগামীতে কিসের অপেক্ষা? ইউ নো হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু? এই বছরের বলতে বোনের বিয়ে ছিল লাস্টের ডিসেম্বর 28-এ, তো ওটার রেস্টটাই জানুয়ারি অবধি তো ছিলই, তো ওটা নিয়ে এখন অব্দি যেন রেস্ট কাটেনি। বোনের জাস্ট নতুন বিয়ে হয়েছে, 8 মাস হয়েছে ওটা। আর সামনে আমাদের একটা ওই পুরো ফ্যামিলি মিলে মানে 2 জামাই, আমরা মা বাবা সবাই মিলে কেরালা একটা ট্রিপ আছে, সেটা অক্টোবরে আছে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আপনি বলেন এই বছরই রয়েছে? এই বছরেই হয়েছে সেটা। আপনি ভাই বলুন যে এই বছরই আমরা সবাই মিলে তো এই বছরই আমাদের সবাই চোরটা ঠিক করে নিই। হ্যাঁ, রেডি? তো এই বছরই আমাদের একটা ট্রিপের প্ল্যান আছে কেরালাতে, সেটা পুরো ফ্যামিলি মিলে, তো সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। সেম আমার ক্ষেত্রেও সেম ওটাই। আচ্ছা, জীবনে ইন্ডিভিজুয়ালি জানতে চাইছি, ভালো থাকা, নিজেকে ভালো রাখা এবং সকলকে নিয়ে ভালো থাকার ফর্মুলা আপনাদের কাছে কি? আমার কাছে ভালোবাসা, সবাইকে ভালোবেসে যদি রাখা যায়, কেয়ার করা যায়, যত্ন করা যায়, তাহলে আমরা ভালো থাকতে পারি। মানে একে অপরকে দেখা, একে অপরকে নিয়ে চলা। আমার একটা নতুন ফ্যামিলি হয়েছে একদমই, আমি একটা বাড়ির বউ, আমি মেয়ে হিসেবে চেষ্টা করেছি যতটা ভালো মেয়ে হয়। আর এখন আমার ইচ্ছে যে আমি অ্যাজ এ বৌমা খুব ভালো হব, খুবই আমার ইচ্ছে। আরেকবার ইচ্ছে? আমার এখন এটা ইচ্ছে এটাই যে আমি অ্যাজ এ বৌমাও খুব ভালো হব। মানে আমার কাছে ওটাই, সবাই মিলে চলা, সবাইকে নিয়ে চলাটাই জীবন, মানে জীবনে সব থেকে ভালো থাকার খোরাক বলা যায়। আমার কাছেও তাই, ভালোবাসাটা তো অবশ্যই দরকার, আর সবার আগে নিজেকে ভালোবাসা খুব দরকার, যত তাড়াতাড়ি। তো বাকি বলছি এই হাতটা একটু ইউজ করো, মানে একটু জাস্ট এইভাবে বসো তাহলেও দেখা যাবে। হ্যাঁ, তো আমার কাছেও একই রকম, ভালোবাসাটা খুব দরকার, আর সবার আগে আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজেকে ভালোবাসতে পারলেই সেই ভালোবাসাটা আমরা সামনের মানুষকেও আমরা অনেক বেশি করে ছড়িয়ে দিতে পারবো, আর সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, তো এটাই, ভালো মন্দ মিশিয়ে জীবন, ভালো খারাপ সবই আসবে, এইভাবেই আমাদেরকে চলতে হবে। বিউটিফুল। একটা মেসেজ নেব তোমাদের তরফ থেকে, সেনকো গোল্ডেন ডায়মন্ডস কি মন থেকে তোমরা কি উইশ করতে চাও আমাদের? অনেক অনেক বেশি এগিয়ে চলতে, এটা আমরা অনেক বছর ধরে এই স্টোরটা আছে, প্রয়োজন বলে আরও অনেক স্টোর খুলুন আশেপাশে, হচ্ছেও দেখছি অনেক বেশি, রামপুরহাটেও হোক, আর আরও বড় হোক এই স্টোরটা, এটা তো এমন আছে আরও আরেকতলা হোক ওপরে, এটাই চাইবো, হয়তো অনেক এগিয়ে চলবে। সেম ম্যাম, আমিও চাইবো এই সেনকো গোল্ডেন ডায়মন্ডস এতটা বড় জায়গায় যাক, যে আমরা যেন সব জায়গায় অ্যাভেলেবেল পাই, হাতের কাছে পাই, এটা পাচ্ছি। আরও যদি 2তলা 3তলা হতে পারে, আরও কালেকশন অনেক অ্যাড হবে, আমাদের আরও ভালো লাগবে। যত কালেকশন আসবে আমাদের মন ভরে যাবে, জিনিসপত্র আমরা আরও কিনবো। তো অবশ্যই এটা চাই আরও বেশি হোক, আরও উন্নতির পথে আরও এগিয়ে যাক, যতটা যাওয়া যাবে। অনেক ভালো গুড উইশেস আমাদের সবার, একজন বলুন, রিপিট করবেন না, মানে একজন ফিনিশ করবে তখন আপনি বলুন। গুড উইশেস আমাদের সবার তরফ থেকে আছে, কেন কি আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ডস থেকে এত ভালোবাসা পেয়েছি, আমরা সবাই খুব ভালোবাসি মন থেকে। তো চাইবো মন থেকে যে এটা অনেক দূরে এগিয়ে যাক। আপনি কি বলছিলেন? এটাই বলবো যে হ্যাঁ, আরও অনেক কালেকশন আসুক। কিছু আমাদের অনেক কালেকশন পছন্দ হয় কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাই না, যদিও দিদিরা দাদারা এখানে সবাই ভীষণ হেল্পফুল, তারা সবসময় অর্ডার দিয়ে আনিয়ে দেয় আমাদেরকে, তো সেই হেল্পটা তো পেয়েছি। তো সেরকম চাই যে হিউজ কালেকশন হোক, আরও এগিয়ে চলুক। এমনিতে মানুষজন খুব ভালো, এখানকার ব্যবহার প্রত্যেকের খুব ভালো, তো এগিয়ে যাবে এটা জানি, শুভকামনা রইল। থ্যাংক ইউ। আর 2 বোনের মধ্যে আদর হয়? একটু হালকা হালকা, চুলটা নষ্ট হবে না, একটু হালকা হালকা একটু আদর হয়ে যায়, আর আজকের বাটা একটা হাই ফাইভ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। গেম শোতে দেখা হচ্ছে। স্টার্ট করে নিই। একটু হাতে হ্যাঁ কাজ করে দেখছেন ঘুরিয়ে এই সাইডটা এই সামনের দিকে নিয়ে না, বালাটা সামনের দিকে নিয়ে তাহলে ঠিক ঘোরাতে পারবে। তারপর আমাকে একটু সাইড থেকে আপনি তো ফ্রেমে আছেন, একটু সাইড আপনি খুব হ্যাপি ফিল করছেন যেটা আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন। এই সবটাই খুব লাগবে, আপনি রিংটা দেখলেন, দেখি হাতিটা দেখলেন, আর লাস্টে আয়না আছে এরকম ভাবে, মিটার আছে। ওকে এটাও বলছি।
হয়েছে আমি আমার ওকে ওকে আপনি পরে আছেন ঘুমাতে আপনি কারো আপনি এখন একটা ফিল করছেন যে একটা ড্রিম ফুল হয়েছে এক হাত এক হাত দিয়ে আপনি একটু ক্লোজ হচ্ছেন আপনি দেখছেন যে কেমন দেখাচ্ছে আমি এভাবে দেখছি রেডি আমি ক্লোজ হয়ে আছি ওকে ওকে স্মাইল করবেন দেখুন আয়নার দিকে আরেকবার যাবো আপনি একটু বডি আমাদের টার্ন করবেন সামান্য একটু আমাদের ঘুরবে আপনার আপনার আমি আমি হ্যাঁ আমরা দেখা ফিল করছি এটা নিয়ে আগে বাড়ি যাচ্ছে ওকে কাস্টিং আপনি ম্যামও মানে দেখছেন মনে হচ্ছে স্মাইল রাখবে যাচ্ছে আপনি দেখছেন একটু খাটটা ধরে দেখছেন ঘুরিয়ে যে মানে আপনি ঘুরিয়ে দেখবো তো ওটা তো ওটা আর্টিফিশিয়াল হ্যাঁ 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 এটা ঘুরিয়ে দেখছেন কেমন দেখাচ্ছে একটু স্মাইল রাখবে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিন্তু ওনারা মাল্টিপল টাইম দিচ্ছিলেন, আর আমি দেখো বারবার কিন্তু নিয়ে যাচ্ছি। জায়গাটা জাস্ট সেট হচ্ছে, গেম শুরু হবে, এরপর আমি আর দেখাতে পারবো না। ওকে, তো এগুলোতে একটা গেম হবে, খুব ফান হবে। সো আমি এখন আর রেকর্ড করা যাবে না, রাইট? তো ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাথে। আমি আমার সিটে বসে যাই। ওকে, হ্যালো এভরিওয়ান, এতক্ষণ ধরে অনেক কিছু দেখালাম, আর এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড ছিল, গেম রাউন্ড ছিল, যেটা কিছু ক্লিপই নিতে পারিনি কারণ ফোন টোন সাইলেন্ট রাখতে হতো। তো একটা খুবই মজার গেম হলো, খুবই আমরা ফান করলাম, অ্যান্ড সব থেকে মজার বিষয় আমরা ফার্স্ট হয়েছি, আমি মা আপার টিম। তো তার জন্য কিছু গিফট পেয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, আমি ওপেন করবো, তোমাদের সাথেও শেয়ার করবো অবভিয়াসলি। তো আজকের দিনটা খুব খুব ভালো গেছে। আর আমার চ্যানেলটাকে কী করতে হবে তোমরা জানো, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, আর গিভ মি লাভ। হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের মেন যিনি, ওনারা কলকাতা থেকে এসছেন, সেনগোল্ডের মালিকের, যেনাদের জন্য আমাদের এই আজকের এত ভালো দিনটা কাটলো। তো ওনাদেরকে থ্যাঙ্কস বলা তো অবশ্যই দরকার, তাই তোমাদের সাথে শেয়ার করবো না এমন হয় না, ওনাদের জন্য সবটা। ম্যাম যদি কিছু বলেন আমার ব্লগের জন্য। আমি এটাই বলবো দ্যাট ইউ আর সো প্রিটি, আর এই যে গলার ডায়মন্ডটা স্পেশালি ববিদা, আমার তো মনে হচ্ছে এই ডায়মন্ডটা ওর জন্যই তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে ইউ শুড জাস্ট ওয়্যার ইট অ্যান্ড টেক ইট, মানে এটা গলা থেকে নামালে গয়নাটা দুঃখ পাবে, এত সুন্দর লাগছে। ইউ আর লুকিং সো গর্জিয়াস অ্যান্ড স্পেশালি অ্যাকচুয়ালি গয়নাটা ভালো লাগছে ওনার জন্য। এক্স্যাক্টলি মানে উনি না। এক্স্যাক্টলি মানে গয়নাটা আরো সুন্দর হয়ে গেছে তোমাকে। And you are such a gorgeous person, and I met your mother and your sister and the little one, the ইনাইরা, yes ম্যাম, ইনাইরা। Inaira. So what a beautiful family, খুব ভালো লাগলো, আর এভাবেই হাসি খুশি থাকো, তোমার ব্লগ পৃথিবী বিখ্যাত হোক, and please keep coming back to Sengo Golden Diamonds. এগেন অ্যান্ড এগেন, আমরাও খুব খুশি হবো আপনাদেরকে আবার পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ। খুব ভালো। এই তিনজনের তিনটে টিফিন, অ্যান্ড এই দেখো গিফট, এটা আমাদের উইনারের, এটা সবাইকে দিচ্ছিল যারা যারা গেমে পার্টিসিপেট করেছে, সবাই গেম খেলেছে প্রত্যেকে। আর আমরা এক্সট্রা দুটো সিলভার কয়েন পেয়েছি, দাঁড়াও দেখায় সিলভার কয়েনটা, এই দেখো এই দুটো সিলভার কয়েন, সেটা আমরা যেহেতু ফার্স্ট হলাম তাই জন্য পেলাম, কি মজা।
সিলভারের এই দুটোই ফার্স্ট প্রাইজ।